হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে বায়োলজি সলিউশনগুলো আমি করিয়ে দিচ্ছিলাম। যারা রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করছিলে তারা জানো যে আমি এমসিকিউ এবং এসএকিউ সেগুলোর পাশাপাশি 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের উত্তরগুলো করিয়ে দিচ্ছিলাম এবং যেগুলো বইতে রয়েছে সেগুলো বই থেকে দাগ দিয়ে দিচ্ছিলাম, পেজ নাম্বারগুলোও বলে দিচ্ছিলাম। তো আজকে এটা নিয়ে আলোচনা করব, পেজ নাম্বার SC66 নিয়ে আলোচনা করব এবং তোমাদের আমি আগেও দেখিয়ে দিয়েছি কোন বই থেকে আমি পেজ নাম্বার বলছি, সাতরা পাবলিকেশনের বই থেকে। এবং যাদের কাছে বইটা আছে অবশ্যই বইটা খুলে বসো এবং তোমরা এগুলো একটু দাগ দিয়ে নাও। তো প্রথম যে 2 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্লাজমোটমি কি। ঠিক আছে, প্লাজমোটমি কি সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 13 পেজে তোমরা পেয়ে যাবে প্লাজমোটমি কি এবং উদাহরণও কিন্তু পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে, বয়ঃসন্ধিকালে স্তনগ্রন্থির মহিলাদের বিকাশ ঘটায় কোন হরমোন। এইটা হচ্ছে তোমরা প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন দুটোর প্রভাবেই হচ্ছে বিকাশ ঘটায় এবং এস্ট্রোজেন যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল থেকে এবং প্রোজেস্টেরন যেটা পিত্তগ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এই ক্ষেত্রে তোমরা এস্ট্রোজেনটা শুধু দিতেও পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আইভিএফ বলতে কি বোঝো। ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা টেস্ট টিউব বেবি তৈরি প্রযুক্তি আর কি। এটা তোমরা 4 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে আর পেজ নাম্বার 179-এ পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে, প্রণোদিত প্রজননের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। দেখো, সুবিধাটা তোমরা বইতেই পেয়ে যাবে, এইটা তোমরা চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 611-তে প্রণোদিত প্রজননের সুবিধা পেয়ে যাবে। এবং অসুবিধা যেটা রয়েছে সেটা আমি লিখিয়ে দিয়েছি, কারণ অসুবিধাটা বইতে খুব ভালো করে লেখা নেই, তো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নাও। অসুবিধা হচ্ছে জিনগত বৈচিত্র্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। প্রণোদিত প্রজনন মানে হচ্ছে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো, বিশেষ করে মাছেদের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। তো এটা ব্যয়বহুল হতে পারে কারণ এর জন্য বিশেষ সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মীদের প্রয়োজন। তারপরের যে প্রশ্নটা রয়েছে, একটি মেজর কার্ভ এবং একটি এক্সোটিক ফিশের বৈজ্ঞানিক নাম লেখো। মেজর কার্ভ এটাও তোমরা চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে। যাদের পেজ নাম্বার মিলছে না তার আমি চ্যাপ্টার বলে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো। তো চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে মেজর কার্ভ মানে হচ্ছে যেসব পোনা মাছগুলো বড় আকারের হয়, তাড়াতাড়ি বৃদ্ধি সম্পূর্ণ হয়, বেশি ব্যবসায়িক দিক দিয়ে গুণ সম্পূর্ণ হয়, সেইগুলো হচ্ছে মেজর কার্ভ। তার একটা যে কোনো দিয়ে দেবে, রুই কাতলা যে কোনো বিজ্ঞানসম্মত নাম দিয়ে দেবে। আর এক্সোটিক ফিশ যেটা রয়েছে সেটা হচ্ছে বিদেশি কার্ভ। এখান থেকে তোমরা আমি বলবো প্রতিটা কার্ভের নামই তোমরা মনে রাখবে, কারণ বিদেশি কার্ভের নাম দিয়ে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো এই 4টে অবশ্যই বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে, পেজ নাম্বার 607। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মলিকুলার সিজার আর মলিকুলার গাম কি। মানে হচ্ছে আণবিক কাঁচি আর আণবিক আঠা। আণবিক কাঁচি বলে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিজকে আর আণবিক আঠা বলে হচ্ছে লাইগেজকে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পেটেন্ট আইন কি। মানে হচ্ছে তুমি কিছু আবিষ্কার করেছো, সেটা সরকারিভাবে স্বীকৃতি লাভ পাওয়া, সেটাকে বলে পেটেন্ট। ঠিক আছে, এইটা আছে 12 নম্বর চ্যাপ্টারে, পেজ নাম্বার 719-এ রয়েছে। তারপরে যেটা রয়েছে লিঙ্কেজ, যেটা আগের দিনে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে জনিত্রী যৌন থেকে মানে বাবা মার যে ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলো একসাথে সন্তান সন্ততির মধ্যে একসাথে সঞ্চারিত হওয়ার মানে সম্ভাবনা দেখায় আর কি, প্রবণতা দেখায়। তো সেই ব্যাপারটাকে লিঙ্কেজ বলে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমরা চ্যাপ্টার 5-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 272। ঠিক আছে, তারপরে 4 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে, ইতর পরাগযোগের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো। ইতর পরাগযোগ তোমরা পেয়ে যাবে 2 নম্বর চ্যাপ্টারে, পেজ নাম্বার 73-তে পেয়ে যাবে সুবিধা এবং অসুবিধা। তারপরে যেটা রয়েছে যে হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন কি। সংকরায়ন কি দেখো, এখানে পেজ নাম্বার তোমরা
547-এ পেয়ে যাবে পেজ নাম্বার সংকরায়ন পদ্ধতি, বা তোমরা চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো। তারপরে যেটা রয়েছে, মানবদেহের নিষেক কোথায় সম্পন্ন হয়? মানবদেহের নিষেক হচ্ছে ডিম্ব নালীর অ্যাম্পুলা বলে একটা জায়গা রয়েছে, সেখানে সম্পূর্ণ হয়। এবং মরুলা আর গ্লাস্টুলার মধ্যে পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে চ্যাপ্টার 3-তে এবং পেজ নাম্বার 135-এ। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বার বডি কি? বার বডি তোমরা পেয়ে যাবে হচ্ছে, এখান থেকে লিখে নাও একটু, পেজ নাম্বার 314-তেও পেয়ে যেতে পারো বার বডি, আর তোমরা চ্যাপ্টার 5-এ পেয়ে যেতে পারো। ঠিক আছে, এখান থেকে একটু লিখে নাও বার বডি কি। আচ্ছা, তার সাথে একটা প্রশ্ন ছিল টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ উল্লেখ করো। এবারের জন্য টার্নার সিনড্রোম খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন পেয়েছি। তো সেটা হচ্ছে ক্যারিওটাইপ লিখে নাও 44 অটোজোম আর X+XO, মানে একটা এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, X0 আমরা বলতে পারি যেটা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন কি? এই প্রক্রিয়ার সূচনা পর্বটি ব্যাখ্যা করো। ট্রান্সক্রিপশন কি? দেখো, এখানে আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা জানি যে ট্রান্সক্রিপশন বলে। এবং প্রারম্ভিক দশা এটা তোমরা কিন্তু এখান থেকে চ্যাপ্টার 6 যেটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার 351-তে পেয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার 6-এ পেয়ে যাবে, যে কোনো বইতে চ্যাপ্টার 6-এ তোমরা কিন্তু এই ট্রান্সক্রিপশন পেয়ে যাবে। আমরা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে, এবং তার যে প্রারম্ভিক দশা রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে, আগের পেজগুলো যারা দেখোনি বা ক্লাসগুলো যারা করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আচ্ছা, তারপরে যেটা রয়েছে অভিযোজিত বিকিরণ কি? অভিযোজিত বিকিরণ তোমরা পেয়ে যাবে হচ্ছে, এটা পেজ নাম্বার 450-এ পেয়ে যাবে অভিযোজিত বিকিরণ। আচ্ছা, তারপরে যেটা রয়েছে যে অভিমুখী নির্বাচন ব্যাখ্যা করো, এটা চ্যাপ্টার 8-এর প্রশ্ন। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অভিমুখী নির্বাচন মানে হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন। ঠিক আছে, এটা পেজ নাম্বার 435-এ পেয়ে যাবে। তারপর যেটা রয়েছে মানুষের বিবর্তনের রেখাচিত্র উপস্থাপন করো, এটা আমি লিখিয়ে দিয়েছি, এটা একটু লিখে নাও। প্রথমে হচ্ছে ডায়োপিথেকাস, তারপরে হচ্ছে রামাপিথেকাস, তারপর হচ্ছে অক্সট্রালোপিথেকাস, তারপর হচ্ছে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, তারপর হচ্ছে হোমো সেপিয়েন্স, তারপর হচ্ছে ক্রো ম্যাগনান মানুষ, এবং তারপরে আধুনিক মানুষ। তো এইভাবে তোমরা পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে মানব ইনসুলিন তৈরির ধাপগুলো, ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। মানব ইনসুলিন রয়েছে চ্যাপ্টার 12-এ, পেজ নাম্বার 707। এবার আমি ব্র্যাকেট করে করে দিয়ে দিয়েছি কতটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে না, তো আমি ব্র্যাকেটগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি পেজ নাম্বার মিলে থাকে, সেই বইটাই ফলো করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু এইভাবে দাগ দিয়ে নাও। ঠিক আছে, এইটুকু এইটুকু করে লিখতে হবে, আমি বলেও দিচ্ছি কতটা লিখতে হবে। তারপরে অথবার যে প্রশ্নটা রয়েছে যে বিটি উদ্ভিদ তৈরির ধাপগুলো সংক্ষেপে লেখো। যেহেতু বলেছে ধাপ, তাই তোমরা এটাও 12 নম্বর চ্যাপ্টারে 712 নম্বর পেজে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই যে 4টা দেওয়া আছে, ধাপটা দেওয়া আছে, সেই ধাপটা তোমরা দিয়ে দেবে, ধাপ বলেছে সেই জন্য দিয়ে দেবে, আর তার সাথে লেখাটাও একটু দিয়ে দিতে পারো। তারপরে যে প্রশ্নটা রয়েছে ইকোলজিক্যাল নিচ কি? চ্যাপ্টার 13-এর প্রশ্ন, পেয়ে যাবে পেজ নাম্বার 750-এ। ঠিক আছে, আর হাইড্রোসিডির পর্যায়ক্রম ব্যাখ্যা করো, সেটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 837-এ। ঠিক আছে, দশাগুলো বর্ণনা করো বলে প্রত্যেকটা দশা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, দুটো পেজ জুড়ে রয়েছে, 837 আর 838 নম্বর পেজে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে মেজর কার্পের বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী জীবাণু এবং প্রতিকার উল্লেখ করো, পেয়ে যাবে তোমরা, এটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার 618-তে পেয়ে যাবে রোগের নাম, লক্ষণ, প্রতিকার। ঠিক আছে, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োফর্টিফিকেশন, আগেও বলে দিয়েছি তোমরা জানো, বায়োফর্টিফিকেশন ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 10-এর প্রশ্ন বায়োফর্টিফিকেশন। আচ্ছা,
এর সুবিধা এবং অসুবিধা তোমরা পেয়ে যাবে 569-এ এটা রয়েছে বায়োফর্টিফিকেশন। ঠিক আছে, যে আমরা যদি বলি যে জিনগত প্রযুক্তিতে কাজে লাগিয়ে যে শস্যগুলো রয়েছে তাদের পুষ্টিগত গুণ বাড়িয়ে তোলা, সেটাই হচ্ছে বায়োফর্টিফিকেশন। এবং এর সুবিধা তোমরা উপযোগিতার মধ্যে 1 নম্বর 2 নম্বর এই পয়েন্টগুলো থেকে সুবিধা লিখবে এবং পরের পেজ উল্টাবে। পরের পেজে দেখবে যে লেখা আছে যে এছাড়াও জিএম শস্য ভক্ষণ করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না এই বিষয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়, এইটা অসুবিধা। তার সাথেও হচ্ছে যে শস্যের দাম অনেক বেশি হতে পারে, এটা কিন্তু অসুবিধা। ঠিক আছে, দাগ দিয়ে নেবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কার্সিনোমা কি। 9 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন, ক্যান্সারের জায়গায় চলে যাবে 518 নম্বর পেজ। আচ্ছা, ইংরেজিতে ক্যান্সারকে কার্সিনোমা বলে, এটাই হচ্ছে কথা। এবং তারপরে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে পার্থক্য দেখো, আমার যে নোটস আছে সেখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বিনাইন টিউমার ক্ষতিকারক হয় না, ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে, তাই মারাত্মক ক্ষতিকারক হয়। বিনাইন টিউমার বৃদ্ধির হার কম হয়, ম্যালিগন্যান্ট টিউমারের হচ্ছে এটা কিন্তু নিরাময় করা সম্ভব হয় না। ঠিক আছে, এবং এখানে কিন্তু পার্থক্যর মতো করে দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও। আচ্ছা, বিনাইন টিউমার বেসিক্যালি ছড়িয়ে পড়ে না রক্তের মাধ্যমে, আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আর এটা মারাত্মক হয় ম্যালিগন্যান্ট টিউমারটা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুবিস্তারকরণ, এটা 1 নম্বর চ্যাপ্টারেও পেয়ে যাবে, আবার তোমরা 10 নম্বর চ্যাপ্টারেও পেয়ে যাবে। ঠিক আছে, মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, উদ্ভিদের যে কোনো একটা নীরোগ সতেজ একটা অংশকে কেটে সেটাকে যদি আমরা কলা পালন বা টিস্যু কালচারের মাধ্যমে একটা সম্পূর্ণ উদ্ভিদ পেয়ে যাচ্ছি, সেই প্রসেসটাকে বলে মাইক্রো প্রপাগেশন। পেজ নাম্বার 564-এ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং গুরুত্ব এর সাথে পেয়ে যাবে, পরের পেজেই পেয়ে যাবে গুরুত্ব, মানে সুবিধাটাই গুরুত্ব, এটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে ইকোলোকেশন কি। ইকোলোকেশন কি তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 778-এ রয়েছে। ঠিক আছে, এখানে অল্প করে দেওয়া আছে, এটা লিখে দেবে। এবং তারপরে যে আকৃতি আর এস আকৃতি বৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো, তোমরা এটা চ্যাপ্টার 13-এ পেয়ে যাবে এবং 792 পেজে এটা পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।